গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। বেড়াতে তো আমরা সবাই যাই, কিন্তু গিয়েছো নাকি কখনো ব্রহ্মদত্তির বাড়ি বেড়াতে? আমি তো বাবা যাইনি, কিন্তু আমাদের টুটুল গেছে। তারপর কি হলো জানতে ইচ্ছে করছে তো? তাহলে দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের উপস্থাপনা, জীবনময় গুহ রচিত ব্রহ্মদত্তি। টুটুল, এই টুটুল, কোথায়? টুটুল, তোকে আমি দেখতে পাচ্ছি না কেন? কোথায় আছিস তুই? কে কোথায় আছো গো? একটু এসো না, দেখো না টুটুলকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। সেই দুপুর থেকে আমি ওকে খুঁজে যাচ্ছি। টুটুল, তুই কোথায় গেলি বাবা? টুটুল, সে কি কথা? 6 বছরের শিশু টুটুল একা একা সে যাবে কোথায়? বাড়ির ভিতরে হয়তো কোথাও লুকিয়ে আছে। যা দুষ্টু ছেলে। শোরগোল পড়ে গেছে চৌধুরী বাড়িতে। টুটুলকে যে পাওয়া যাচ্ছে না দুপুর থেকে। গ্রামের পুরনো জমিদার বাড়ি চৌধুরীদের জীর্ণপ্রায় বাড়ির প্রতিটি ঘরই তন্ন তন্ন করে খুঁজে দেখা হলো। খাটের নিচে, আলমারির পেছন, টেবিলের তলায়, কিন্তু কোথাও টুটুলকে পাওয়া গেল না। বাড়ির আনাচে কানাচে লুকিয়ে থাকবার মতো যত জায়গা, এই ধরো বৈঠকখানা, ঠাকুর দালান, গোয়াল ঘর, হাতি পাতি করে খুঁজে দেখা হলো, কিন্তু কোথাও টুটুলের সন্ধান পাওয়া গেল না। আশঙ্কা ক্রমে ভয়ে পরিণত হলো। খবরটা শোনার পর থেকেই পাড়া প্রতিবেশীদের অনেকেই ছুটে আসেন চৌধুরী বাড়িতে, বলা বলি করতে থাকেন, ছেলে ধরার মতো তেমন সন্দেহজনক কাউকে তো দেখা যায়নি এ তল্লাটে। তাজ্জব ব্যাপার, হঠাৎ কোথায় উবে গেল ছেলেটা? ছেলে ধরার কাজ হতে পারে একথা সন্দেহ প্রকাশ করাতেই কয়েকজন মিলে সাইকেল নিয়ে বেরিয়ে গেল। গ্রীষ্মের দুপুরে প্রায় জনহীন গ্রামের পথে কয়েক মাইল ঘুরে পথের ধারের দোকানগুলোতে খোঁজখবর নিয়ে তারা ফিরে এলো। বাড়ির মেয়েদের মধ্যে কান্নার রোল উঠল। ছেলেরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভাবতে লাগলো, কি করা যায় তবে? অমনি উৎসাহী ছেলের দল জাল নিয়ে নেমে পড়ল পুকুরে। পুকুর তোল পার করে খোঁজাখুঁজি হলো, কিন্তু টুটুলের পাত্তা পাওয়া গেল না। সকলেই মাথায় হাত দিয়ে বসে পড়লেন। ছোটবেলা থেকেই টুটুলটা যেমন দুরন্ত তেমনি দুষ্ট। ভয় ডর বলতে কিছু নেই। মিনিট 5খানেকও চুপ করে স্থির হয়ে বসে থাকতে পারে না। ওকে নিয়ে বাড়ির সকলেই অতিষ্ঠ। এটা ফেলবে, ওটা ছিঁড়বে, সেটা ভাঙবে। নজরদারি যদি একটু শিথিল হলো কি হলো না, অমনি হুলস্থুল কাণ্ড। তার উপর ইদানিং একটা ব্যাপার টুটুলের মধ্যে লক্ষ্য করা গেছে। তা হলো ওর অদম্য উৎসাহ আর অদম্য কৌতূহল। কথা বলার কোনো একটা সুযোগ পেলেই কি, কেন, কবে, কোথায়, এই সব প্রশ্নে উত্তক্ত করে তুলবে পরিচিত অপরিচিত সকলকে। ওর মা একবার বলেছিল, দিনকে দিন তুই একটা বিচ্ছু তৈরি হচ্ছিস, জানিস তো? মা, বিচ্ছু মানে কি? জানি না। কটা হাত হয়? উফ, বিরক্ত করিস না। তার পা কটা? বললাম তো জানি না। কি খায়? তুই যাবি এখান থেকে? কোথায় থাকে বলো তো? যা এখান থেকে, নালে একবার পিটিয়ে লাল করে দেবো। তুমি আমার বিচ্ছু কেন বললে? বর্তমান চৌধুরী পরিবারের একমাত্র বংশধর টুটুল, তাই একটু বেশি মাত্রায় প্রশ্রয় আর আদর পায় সে। ফলে দুরন্তপানাও বেড়ে চলছিল। দুষ্টুমি করতে গিয়ে কতবার যে আঘাত পেয়েছে, কেটে গেছে, ছড়ে গেছে, কিন্তু সেই দিকে ভ্রুক্ষেপ নেই তার। চোখ দুটো দিকে তাকালেই মনে হবে মনে মনে কি যেন একটা মতলো বাড়ছে। তবে মার কাছে গল্প শুনতে পেলে খুব খুশি হতো টুটুল। রূপকথার গল্প, রামায়ণ মহাভারতের গল্প, দৈত্য দানর গল্প শুনতে শুনতে কখন যেন সে সেই দেশেই চলে যেত। সেদিনও দুপুরবেলা খাওয়া দাওয়ার পর টুটুলকে কোলের কাছে শুয়ে মা গল্প বলছিলেন। মনোযোগ দিয়ে সেই গল্পই শুনছিল টুটুল। এই, তোর চোখে ঘুম নেই? ওই দেখতে পাচ্ছিস তাল গাছটা?
এই লম্বা তাল গাছের মাথায় কি থাকে তুই জানিস? বিছানার পাশের জানলা দিয়ে দেখা যাচ্ছিল গাছপালা, মাঠ, ক্ষেত, পুকুর, সুপুরি বাগান, আর একটু দূরে আনারসের বাগানের কাছে একটা লম্বা তাল গাছ। সেই তাল গাছের দিকে তাকিয়ে টুটুল প্রশ্ন করে, ওখানে কে থাকে মা? ব্রহ্মদৈত্যী। সেটা আবার কি? বিরাট এক দৈত্যী। দেখতে কেমন হয়? সে একদম ভয়ঙ্কর। ওর মাথায় দুটো শিং, দাঁতগুলো একদম মূলোর মতন, আর কান দুটো কুলোর মতো। ওর লম্বা লম্বা হাত আছে, খাটো খাটো পা আছে, আর এই বড় বড় নখ। কই দেখছি না তো। লুকিয়ে আছে পাতার আড়ালে। ওদের সহজে দেখা যাবে না, কিন্তু ওরা সব দেখতে পায়। যেসব ছেলেরা ঘুমায় না, দুষ্টুমি করে, ওরা চুপি চুপি এসে তাদের ঘাটটা মুটকে দেয়। দেখ মিথ্যা কথা বলে। এই মিছে নয়, দেখবি না ঘুমালে তোকে কি করে। কথাটা বিশ্বাস করা যায় কি না তাই নিয়ে সন্দেহ জাগে টুটুলের মনে। ওর সঙ্গে অবিশ্রান্ত বকে বকে বেচারা ঘুমিয়েই পড়েছিলেন। ঘুম ভেঙে দেখে বিছানায় তো টুটুল নেই। অমনি হুড়মুড় করে খাট থেকে নেমে টুটুলের নাম ধরে ডাকতে ডাকতে এঘর ওঘর খুঁজতে থাকেন তিনি। আরে টুটুলকে পাওয়া যাচ্ছে না গো, টুটুলকে পাওয়া যাচ্ছে না গো কোথাও। ভয়ার্ত কণ্ঠের সাড়া পেয়ে টুটুলকে দিবানিদ্রা পাওয়া টুটে গেল সকলের। টুটুলের মা, পিসিমণি, চাকর নিবারণ, ঝি বাসন্তী ধরফর করে সবাই উঠে পড়ল। খোঁজাখুঁজি শুরু করে দিল সকলে। বাড়ির ছাদ থেকে নিচের তলার কাঠকুটো রাখবার ঘর পর্যন্ত সব কটা ঘর খোঁজা হলো, কিন্তু টুটুলকে কোথাও পাওয়া গেল না। কিছুক্ষণের মধ্যেই হইচই, চেঁচামেচি, কান্নাকাটি, ছুটোছুটিতে যেন একটা শোরগোল পড়ে গেল চৌধুরী বাড়িতে। টুটুলের বাবা ওকালতি করেন মহকুমা শহর আদালতে। সেদিন বিকেলবেলা 3টে নাগাদ বাড়ি ফিরেই শুনলেন সব ঘটনা। এ যেন বিনা মেঘে বজ্রপাত। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো, পুলিশে খবর দাও। গ্রাম থেকে 5 মাইল দূরে থানা। সাইকেল চেপে দুজন প্রতিবেশী ছুটল থানাতে। এদিকে দুপুর গড়িয়ে বিকেল, আবার বিকেল গড়িয়ে সন্ধেও হয়ে গেল। সকলেই চিন্তিত ও বিষণ্ণ। এমন সময় পাড়ার এক কিশোরী মেয়ে ছুটতে ছুটতে এসে খবর দিল, টুটুলকে পাওয়া গেছে গো, টুটুলকে পাওয়া গেছে। রেল স্টেশনে ট্রেন ঢুকলে অপেক্ষমান যাত্রীদের মধ্যে যেমন একটা সাড়া পড়ে যায়, ঠিক তেমনি চঞ্চল হয়ে উঠল সকলে। সকলের মনে একই প্রশ্ন, কোথায় কোথায় পাওয়া গেছে টুটুলকে? আনারস বাগানের কাছে গো, আনারস বাগানের কাছে টুটুলকে দেখা গেছে, ওকেই নিয়ে আসছে দিদিরা। আনারস বাগানের কাছেই ইউনিয়ন বোর্ডের রাস্তা, রাস্তার ধারে সরকারি টিউবওয়েল, আর সেই টিউবওয়েল থেকেই খাবার জল নিতে আসে পশ্চিম পাড়ার গ্রামবাসীরা। দত্তবাড়ির মেয়ে বুলা জল আনতে গিয়েছিল সেখানে। হঠাৎই টুটুলকে দেখে আনারসের বাগান থেকে ধীর পায়ে বেরিয়ে আসতে। দেখেই সবাই চমকে উঠেছিল। বিস্ময়ের ঘোর কাটতে ওরা ছুটতে গিয়ে জড়িয়ে ধরল টুটুলকে। এ কি চেহারা হয়েছে, মুখটা শুকনো, চোখ দুটো ক্লান্ত, সারা গায়ে আঁচড়ের দাগ, লাল রঙের রক্তের ছোপও তো মনে হচ্ছে। কলসি ঘড়া সব ফেলে রেখে ওরা টুটুলকে কোলে নিয়ে ছুটতে এলো চৌধুরী বাড়িতে। টুটুল রে, তুই কোথায় গেছিলিস বাবা? তোকে আমরা কত খুঁজেছি বাবা, তুই কোথায় চলে গেছিলিস? আয় আয় বাড়ি আয়, দেখো গো সবাই, টুটুল চলে এসছে। এই তো আমার টুটুল চলে এসছে। সঙ্গে সঙ্গে চারদিক থেকে অসংখ্য কৌতূহলী প্রশ্ন। কোথায় গিয়েছিলি রে টুটুল? এতক্ষণ কোথায় ছিলি? এত আঁচড়ে গেল কি করে? কেউ কি চুরি করেছিল তোকে? কেউ মেরেছে? টুটুল কিন্তু নির্বিকার, কোনো কথা নেই তার মুখে, কেবল যেন ফ্যাল করে তাকিয়ে আছে। টুটুলের এই অবস্থা দেখে বাবা সুমন্ত চৌধুরী বললেন, যাকে শোনো, এখন কিছু জিজ্ঞেস না করাই ভালো। আমার মনে হচ্ছে ও ভয় পেয়েছে। হারানি দিকে ফিরে পেয়ে ক্রন্দনরতা মা ঠাকুরমা
টুটুলকে নিয়ে চলে গেল বাড়ির ভেতরে। ছেলেকে বিছানায় শুয়ে ডেটল জল দিয়ে ধুয়ে দিলেন ক্ষতস্থানগুলো। ঠাকুরমা পাখা দিয়ে মাথায় হাওয়া করতে থাকেন। রাতের দিকে ধুম জ্বর এলো টুটুলের। চচ্চর করে জ্বর উঠল প্রায় 104। বাড়ির সকলেই ঘাবড়ে গেল ছেলের এই অবস্থা দেখে। ডাক্তার ডাকা হলো, ওষুধ পথ্য আর শুশ্রূষা চলল সমানে। একেবারে যাকে বলে জমে মানুষে টানাটানি। পাক্কা 3 দিন 3 রাত্রির পর অবশেষে সুস্থ হয়ে উঠল টুটুল। বাড়ির পরিবেশও ক্রমে স্বাভাবিক হলো। কিন্তু বাড়ির লোকেরা অজানা এক আশঙ্কায় সেই দিনের ঘটনা প্রসঙ্গে টুটুলকে কোনো কথাই জিজ্ঞাসা করতে সাহস পাচ্ছিল না। আরও কিছুদিন এইভাবে কাটবার পর একদিন মা টুটুলের মাথায় হাত বোলাতে বোলাতে প্রশ্ন করেন, হ্যাঁ রে টুটুল, আমাকে একটা সত্যি কথা বল তো, কি হয়েছিল রে সেদিন তোর? কি আবার হবে? কোথায় গিয়েছিলি হারিয়ে? তাল গাছে সত্যি সত্যি বোম্মা দইটি আছে কিনা সেটাই দেখতে গেছিলাম। মা যেন একবার হোঁচট খেলেন। একটা হিম শীতল শিহরণ যেন বয়ে গেল সারা শরীর দিয়ে। তারপর? তাল গাছের নিচে গিয়ে দাঁড়াতেই বোম্মা দইটি লম্বা হাত বাড়িয়ে তুলে নিল আমাকে গাছের মাথায়। কত কথা হলো, কত খাবার খেলাম, কত গল্প শুনলাম। বলিস কি রে, তাই নাকি? তোর ভয় করলো না? ভয় পাবো কেন? বোম্মা দইটি তো আমায় ভয় দেখায়নি, শুধু জিজ্ঞাসা করেছিল সে যে ওখানে থাকে সেটা কে আমায় বলেছিল। আমি বললাম মাম্মা। বলিস কি রে? বেশ মজা লাগছিল তাল গাছের মাথায় বসে। কত দূর অবধি দেখতে পাচ্ছিলাম, সেই নদীটা পর্যন্ত। এক সময় বাড়ির কথা মনে হতেই আমি বললাম এবার আমাকে নামিয়ে দাও। অমনি হাত বাড়িয়ে নামিয়ে দিল আর বলল আবার আসিস, যখন খুশি আসবি। তোর গা হাত পাটা এমন আছড়ে গেছিল কি করে? আমি তো প্রথমে টেরই পাইনি। ওই তাল গাছে উঠতে আর নামতে করাতের মতন তাল পাতা মোটা ডালগুলোতে লেগে হয়তো ছড়ে গেছে। ভয়ঙ্কর কথাগুলো শুনতে শুনতে ওর মার চোখ দুটো বিস্ফারিত হয়ে সে তাল গাছটার মাথায় যেন আটকে গেল। আর পলক পড়ল না। আশা করি আজকের গল্পটা তোমাদের ভালো লেগেছে। আজকের গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দিও। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুবান্ধবদের সাথে তা শেয়ার করো। আসলে তোমাদের এতটুকু সমর্থনই আমাদের আগামী দিনে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে। তাহলে আজকের মতো এটুকুই, ফেরত আসছি আবার আগামী সপ্তাহে।